জীবনে তিনটি কথা সব সময় মনে রেখো। এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে তুমি খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দিবে। যারা অন্যের চোখে জল ঝরাও তারা ভুলে যেও না তোমার নিজেরও দুটো চোখ আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমিও তাকে ঠিক ততটাই সম্মান দাও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থই চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে, নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষও অন্যর কাছে বলে বেড়াবে। জীবনে যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বেরিয়ে ধাক্কা খাও, তাও ভালো, কিন্তু বেকার বসে থেকো না। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কাউকে অসম্মান করো না। মিথ্যা বলে ততটুকুই বলুন যতটা বিশ্বাসযোগ্য, এতটাও বলবেন না যাতে লোকে বুঝতে পারে আপনি মিথ্যা বলেছেন। মিথ্যা বলতেও যোগ্যতা লাগে। এই পৃথিবীতে লোক বুদ্ধি নিজের কাছে আর ধন অপরের কাছে আছে বলে বেশি মনে করে। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমনি খারাপ মানুষও আছে। ভালো মানুষের মধ্যে যেমন কিছু খারাপ গুণ আছে তেমনি খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে। নারীকে 4টি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে। নাম্বার 1, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। নাম্বার 2, তার পরিবার সম্পর্কে খারাপ কথা বলবেন না। নাম্বার 3, একটু রাগী হবেন। নাম্বার 4, কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবনসঙ্গী খারাপ দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। যেমন মন চায় তুমি তেমন জীবনটা কাটাও, কিন্তু কখনোই এমন কাজ করো না যাতে লোকে তোমার বাবা মার দিকে আঙ্গুল উঠায়। কেউ হিংসা করলে আপনার চুলও ছিঁড়তে পারবে না। কেউ হিংসা করলে আপনি চুপ থাকুন, কারণ যে হিংসা করে সে নিজে আগে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। মনে রাখবেন, কেউ হিংসা করলে আপনার থেকেও সে নিজে বেশি কষ্ট পাবে। এটি মাথায় রাখুন, সব চিন্তা দূর হয়ে যাবে। আজও ভালো এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই। যত বেকার আছে সব শিক্ষিত মানুষ। কিছুটা জেদ সব মানুষের মধ্যে থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। একটা পিতা সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে, আর তোমাকে কাজ করতে হবে না, এখন থেকে তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও, আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার। যেসব মেয়েরা দেখবেন চেঁচিয়ে কথা বলে তাদের মনটা দেখবেন অনেক ভালো হয়, পরে তারা নিজের ভুল বুঝতে পারে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছেই বন্দী, কিন্তু কারোর কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দী হয়ে গেলে। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমার মিথ্যা বলে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে।
তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও। ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি ভাবো, বাকি সব ছাড়ো। একজনকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তরে বলল, সময় ভালো থাকলে সবই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকাই ভালো। মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো, অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। হাজারো নারীকে স্পর্শ করে দেখো, আলাদা কিছুই খুঁজে পাবে না, কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো, অন্য নারীতে ভালো লাগবে না। 1 থেকে 999 পর্যন্ত বানান লিখতে গিয়ে এ বর্ণটি কোথাও নেই। এ বর্ণটি প্রথমে ব্যবহার হয় 1000 বানান লেখার সময়। ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, সময় আর সুযোগ সবার জীবনেই আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। 32 বছর পর আর বিয়ে করো না, কারণ মেয়েরা যদি ছেলেদের যৌবনে না আসে, তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। যদি 3 সপ্তাহ লাগাতার ক্রিম লাগানোর পরও আপনার চেহারা চমক না আসে, তাহলে 4র্থ সপ্তাহে ওই টাকায় কোনো অভুক্তকে খাবার খাইয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ান। বিশ্বাস করুন, দুনিয়ার সবথেকে সুন্দর মানুষটিকে আপনি আয়নায় দেখতে পারবেন। লোকে কাদা দেখে অন্যদিকে পাশ কাটিয়ে যায়, যাতে তার কাপড় না নোংরা হয়, আর কাদা ভাবে লোকে তোমাকে ভয় পায়। আমাদের সমাজে কিছু মানুষের মানসিকতাও ঠিক এরকমই। শ্বশুরকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়িতে এসে ভাইকে এটা বোঝায়, মায়ের পায়ের নিচেই তো সন্তানের জান্নাত। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো নামে বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। ভুলেও এই 4টি কথা কখনো কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের খারাপ কাজের কথা। নাম্বার 2, প্রেম বা সম্পর্কের কথা। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নাম্বার 4, সম্পদের কথা। নিজের চেয়ে উচিত কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রম আর একতাবদ্ধ পিঁপড়ারাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকে আত্মতৃপ্তি বলে। ছেলে বোকা না মেয়ে বোকা, এ নিয়ে বিতর্ক শেষ নাই। তবে ছেলেদের তুলনায় মেয়েরা বোকা হলেও মেয়েরা ছেলেদের অগোচরে ছেলেদেরকে নিয়ে যে খেলা খেলে থাকে, তাতে মেয়েরা নয়, ছেলেরাই মেয়েদের চেয়ে বেশি বোকা। তবে মেয়েরা খারাপ দৃষ্টিভঙ্গির প্রভাব নিয়ে খেলেন না। মেয়েদের এই খেলাকে বলা চলে। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছে করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে 2 ফোঁটা চোখের জল ফেলবে। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর কোনো কল আসবে না। নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়ে থেকে যাবে। কেন করো অহংকার, কেন করো বাহাদুরি? কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝলে সবই পর। কিছু বছর পর যখন পিছনে ফিরে তাকাবেন, তখন বুঝবেন যা হারিয়েছিল সব ভালোই হয়েছিল। কালো মানুষ কখনো প্রিয় হতে পারে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে প্রিয়।
শ্বশুর বাড়ির থেকে কখনো কিছু আশা করবেন না, পারলে উল্টো কিছু দিয়ে আসবেন। কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে, তাদের কাছে আপনি ঋণী। তারপরও যদি আপনি শ্বশুর বাড়ির থেকে কিছু আশা করেন, তবে আপনি বিয়ে করলেন না, নিজের শরীর বিক্রি করে টাকা চাইলেন। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো আরেকজন মা পাবেন না। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করেছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমনও কেউ আছে যে আপনার জীবনের মতো জীবন কামনা করছে। একজনের যখন মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলছিলেন, বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কে তুমি খুশি হতে? কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, যখন অপমান যে করেছে সে যেন নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দিয়ে দেওয়া।